কানাডার রাজনীতিতে যখন কোনো বাঙালির নাম উচ্চারিত হয় তখন সবার আগে যে মুখটি ভেসে ওঠে তিনি ডলি বেগম। মৌলভীবাজারের নিভৃত পল্লী থেকে উঠে এসে উত্তর আমেরিকার রাজনীতির মঞ্চে নিজের নাম খোদাই করা এই নারী এখন কেবল একটি নাম নন, বরং হাজারো অভিবাসীর কাছে এক অনুপ্রেরণার বাতিঘর। সম্প্রতি স্কারবোরো সাউথওয়েস্ট আসনে ফেডারাল লিবারেল পার্টির মনোনয়ন পাওয়ার গুঞ্জন তাকে আবারও স্পটলাইটের কেন্দ্রে নিয়ে এসেছে। শিকড় থেকে শিখরে মৌলভীবাজারের মনু নদের পাড়ে বেড়ে ওঠা ডলির শৈশব ছিল আর 10টা সাধারণ মেয়ের মতোই। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র 12 বছর বয়সে পাড়ি জমান তুষার শুভ্র দেশ কানাডায়। কিন্তু নতুন দেশে শুরুটা সহজ ছিল না। অভিবাসী জীবনের কঠিন সংগ্রামের পাশাপাশি মাত্র 1 সপ্তাহের মাথায় শিকার হন বর্ণবাদের। কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতাই কিশোরী ডলির মনে গেঁথে দিয়েছিল প্রতিবাদের বীজ, যা পরবর্তীতে তাকে রূপান্তর করে এক লড়াকু জননেত্রীতে। শিক্ষায় উৎকর্ষ ও লড়াইয়ের প্রস্তুতি। ডলি জানতেন প্রতিবর্তনের প্রধান হাতিয়ার শিক্ষা। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি পাড়ি জমান লন্ডনে। সেখানে বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসন এবং পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষে তিনি ঘরে বসে থাকেননি, বরং টরন্টোর সাধারণ মানুষের অধিকার আদায়ে নামেন রাজপথে। কিপ হাইড্রো পাবলিক আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি প্রমাণ করেছিলেন জনগণের শক্তিতেই তিনি বিশ্বাসী। ইতিহাসের পাতায় ডলি বেগম। 2018 সালের 7 জুন তারিখটি ক্যানেডীয় বাংলাদেশিদের জন্য ছিল এক ঐতিহাসিক দিন। সেদিন অন্টারিও প্রাদেশিক নির্বাচনে এনডিপির হয়ে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে এমপি নির্বাচিত হন তিনি। 2022 সালে আবারও বিপুল ব্যবধানে জয়ী হয়ে তিনি প্রমাণ করেন তার এই জনপ্রিয়তা কোনো কাকতলীয় ঘটনা নয়, বরং মানুষের ভালোবাসার ফসল। বর্তমানে তিনি অন্টারিও এনডিপির ডেপুটি লিডার এবং বিরোধী দলের শ্যাডো মিনিস্টার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। নতুন দিগন্তের হাতছানি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিল ব্লেয়ারের মতো একজন হেভিওয়েট নেতার উত্তরসূরি হিসেবে ফেডারাল রাজনীতিতে ডলি বেগমের নাম আসাটা তার কেরিয়ারের সবথেকে বড় মাইলফলক হতে যাচ্ছে। স্কারবোরোর অলিগলি যার চেনা, সেই ঘরের মেয়ে যখন অটোয়ার পার্লামেন্টে কথা বলবেন, তখন তা হবে পুরো বাঙালি কমিউনিটির জন্য এক অনন্য গর্বের মুহূর্ত। কেন তিনি অনন্য? ডলি বেগম কেবল রাজনীতির জন্য রাজনীতি করেন না, তিনি কথা বলেন অভিবাসীদের জন্য, কথা বলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের পক্ষে এবং কাজ করেন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। তার শান্ত অথচ দৃঢ় নেতৃত্ব তাকে আজ ক্যানাডার রাজনীতির মূল ধারায় এক অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত করেছে। মৌলভীবাজারের সেই কিশোরী আজ ক্যানাডার রাজনীতির শীর্ষ শিখরে। ডলি বেগমের এই পথচলা আমাদের শেখায়, স্বপ্ন যদি আকাশ ছোঁয়া হয় এবং সংকল্প যদি অটুট থাকে, তাহলে কোনো বাধাই গতিরোধ করতে পারে না। সিটিসি নিউজ, কানাডা।